গুড মর্নিং। এখন সময় হচ্ছে 6টা 25। তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। আজকে হচ্ছে 2 নভেম্বর 2025। আজকে আমি ভ্রমণ করতে চলছি কলকাতা, আমাদের রাজ্যের রাজধানী শহর কলকাতাতে। ঠান্ডা বেশ ভালোই পড়ছে। সকাল সকাল আমি বাড়ি থেকে প্রায় টোটোতে করে 1-1.5 ঘন্টার মধ্যে চলে এসেছি নিউ কুচবিহারে। আমার ট্রেন, আমি এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নম্বর 3-তে নিউ কুচবিহারে। এখানে আমার ট্রেন আসবে ডিব্রুগড় থেকে কলকাতা স্পেশাল এক্সপ্রেস। এই ট্রেনটা ঢুকবে 7টা 20-তে, 7টা 25 নাগাদ ছেড়ে দেবে। এই জন্য মোটামুটি 1 ঘন্টা আগেই আমি এখানে পৌঁছে গেছি। এখন ওয়েট করছি প্ল্যাটফর্ম নাম্বার 3-তে। যে ট্রেনটাতে আজকে যাবো, সেই ট্রেনটা কালকে সন্ধ্যাবেলা 5টা 5-এ ডিব্রুগড় থেকে ছাড়ছে কলকাতার উদ্দেশ্যে। ওই ট্রেনটাতে করে যাব। ওই ট্রেনটা এখন 7টা 20-তে নিউ কুচবিহার স্টেশনে ঢুকবে, 7টা 25-এ ছাড়বে। 660 কিলোমিটার 659 কিলোমিটার রাস্তা অতিক্রম করে নিউ কুচবিহার স্টেশনে আসবে। আবার এইখান থেকে 697 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কলকাতা স্টেশনে ঢুকবে। এটা কিন্তু শিয়ালদা বা হাওড়া কোনো স্টেশনে ঢুকবে না, এটা ডাইরেক্ট গিয়ে কলকাতা স্টেশনে ঢুকবে। তাহলে আজকে খুব ফাটাফাটি একটা ট্রেনের ব্লগ আসতে চলছে। যদিও ফার্স্ট তো সব কিছুই করতে লাগবে, কোনো না কোনো বাইকের সাথে সাথে ট্রেনের ব্লগও আসবে। এরকম মাঝে মাঝেই। আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। টিকিট হচ্ছে, আমার বগি নাম্বার হচ্ছে S2, টিকিট নাম্বার, সিট নাম্বার 13। আমি লোয়ার বার্থের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু লোয়ার বার্থ কনফার্ম হয়নি, মিডিল বার্থ হয়েছে, মানে মিডিল সিটটা হয়ে গেছে। এই জন্য ওয়েট করছি। এখন সময় হচ্ছে 6টা 30, প্রায় 50 মিনিটের মতো ওয়েট করতে লাগবে, তারপর ট্রেন আসবে। দেখাচ্ছি তোমাদের। তার আগে তোমাদের নিউ কুচবিহার স্টেশনটা একটু দেখাই। এইটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 3, ওইদিকে প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2 আছে, এটা প্ল্যাটফর্ম 3, এদিকে 4 আছে, 5 আছে। এই টাইমের আগেই পৌঁছে গেছি, একটু মালগাড়িকেই কভার করি। এই দেখো, এটা প্ল্যাটফর্ম 2। এই যে আসছে আমাদের অপেক্ষারত ট্রেন 05932 ডিব্রুগড় থেকে কলকাতা যাওয়ার। এই ট্রেনে হবে আজকে আমাদের যাত্রা। ছশো 59 কিলোমিটার চলে এসে নিউ কুচবিহারে ঢুকলো 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আরও 697 কিলোমিটার গিয়ে কলকাতা পৌঁছবে ট্রেনটা। আমার বগি নাম্বার হচ্ছে S2 আর সিট নাম্বার 13। দেখো ট্রেনটা এই তো দাঁড়াইলো। এখানে বেশিক্ষণ হল্ট নেই, একদম কারেক্ট টাইমে চলছে। 7টা 20 বাজে টাইমে ঢুকলো, 5 মিনিট দাঁড়াবে এখানে। এইটা নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস 22227 নাম্বার, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের ট্রেনটা এখনই ছাড়বে। ঠিক 7টা 49 আমাদের ট্রেন ডিব্রুগড় থেকে কলকাতা স্পেশাল ছেড়ে দিল নিউ কুচবিহার স্টেশন থেকে। এই ট্রেনটা ডিব্রুগড় থেকে সপ্তাহে 1 দিন ছাড়ে। ডিব্রুগড় থেকে শনিবার সন্ধ্যা 5টা 5-এ ছাড়ে, আর কলকাতায় গিয়ে শেষ করে রবিবার, বলবো না, রবিবার রাত্রি ঠিক 12টা 30, তার মানে সোমবারেই ভোরবেলা, সোমবারে মধ্যরাত্রেই গিয়ে শেষ করে। এই যে নিউ কুচবিহার স্টেশনকে ছাড়লাম। এই যে নিউ কুচবিহার।
বাই বাই নিউ কুচবিহার। নিউ কুচবিহার স্টেশন থেকে এর পরবর্তী হল্ট হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি। 144 কিলোমিটার এই ট্রেন কিন্তু নন স্টপ চলবে এখন। এখান থেকে ঠিক 10টার সময় গিয়ে পৌঁছবে নিউ জলপাইগুড়ি। নিউ কুচবিহার স্টেশন থেকে বের হয়ে 2 মিনিটও কিন্তু হয় নাই, আমাদের ট্রেনটা কিন্তু প্রায় 100 স্পিডে চলছে এখন। দেখো কত স্পিড। এইখানে আমি দাঁড়াই আছি। এখন সময় হচ্ছে 8:21। এখন আমরা স্টেশনে ঢুকতেছি। কুন্দিবাড়ি অনেকটাই পার করে গেছি, দেখে কোন স্টেশন কোট্টাডাঙ্গা অনেকক্ষণ পার করছি। হ্যালো, গুমানিহাট স্টেশনে ঢুকতে হবে। এই জায়গা ট্রেন এখানে দাঁড়াবে না, স্লো করেই বেরিয়ে যাবে। ট্রেনের এখানে কোনো হল্ট নেই, আর একদম বলছি ওই যে নন স্টপ 144 কিলোমিটার চলবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এই ট্রেন নন স্টপ চলবে। সুন্দর দৃশ্য, ক্রসিং। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটু ট্রেনের ভিতরটা দেখাই যায়। এই যে দেখেন, ভিতরে ঢুকে এরকম, এখানে একটা সিট, এখানে একটা সিট, উপরে একটা, দিকটা। ট্রেনটা ফাঁকাই পুরো মোটামুটি। এই যে দেখো, এদিকে মোবাইল চার্জে দেওয়ার জায়গা আছে, পয়েন্ট আছে, এদিকে আছে, এইদিকেও আছে, এদিকে আছে। মোটামুটি ফাঁকা ট্রেনটা। আজকের জার্নি হচ্ছে কুচবিহার থেকে কলকাতা, আমাদের রাজ্যের রাজধানী শহর কলকাতাতে। ট্রেনের কার্ভটা দেখো। এই দেখো, এটা হলো ফালাকাটা স্টেশন। রকেটের মতো করে পার হচ্ছে ট্রেনটা। তিনসুকিয়া টু অমৃতসর। A few moments later. সময় আছে 9:24। এখন আমরা ঢুকতেছি নিউ ময়নাগুড়িতে। এই যে দেখো, নিউ ময়নাগুড়ি স্টেশনে ঢুকতেছি। জোর কদমে কাজ চলছে। আর প্রতিবারের মধ্যে যেমন বলছিলাম যে এই ট্রেনের কোনো আর স্টপেজ নাই, এখানে মাঝখানে কোনো হল্ট নাই, একবারে ডাইরেক্ট গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে।
144 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। এই দেখো আমাদের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে। ট্রেন সিস্টেম নিচে ঢুকছে। তিস্তা নদীতে এখনো কিন্তু জল ভালোই আছে, দেখা যায়। দেখো জলের এই যে তিস্তা ব্রিজ শেষ। তিস্তা A few moments later. সময় এখন হচ্ছে 10:52। ট্রেন কিন্তু একদম ঠিক টাইমেই চলছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে। আবহাওয়া বেশি মানে আকাশ মেঘলা, তো বৃষ্টি নেই। এই যে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। এইখানে এই ট্রেনের হল্ট আছে 10 মিনিট। 10 মিনিট এখানে দাঁড়াবে। এই যে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ঢুকছে 05932। নিউ জলপাইগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম এসে ঢুকলো ট্রেনটা। স্টেশনের প্ল্যাটফর্ম 3-তে দাঁড়াইছে। এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। এখানে 10 মিনিট দাঁড়াবে। স্টেশন নিউ আলুয়াবাড়ি জংশন। এখান থেকে ওই 50 মিনিটের মতো লাগবে। এখানে টাইম দেওয়া আছে 11:52 গিয়ে পৌঁছার কথা নিউ আলুয়াবাড়ি জংশনে। প্ল্যাটফর্ম নম্বর 3-তে আমাদের ট্রেন দাঁড়ায় আছে এখন। 11:17 বাজে। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। ওই 10 মিনিটের অল্টের কথা ছিল, কিন্তু 17-18 মিনিট হয়ে যাবে। এই টাইমটা আবার মেকআপ হয়ে যাবে দেখবেন। এর পরবর্তী স্টেশন হচ্ছে টপিজের নিউ আলুয়াবাড়ি জংশন। এখান থেকে 44 কিলোমিটার। এই 44 কিলোমিটার অতিক্রম করবে 40 মিনিটে এই ট্রেন। একদম কারেক্ট টাইমে ঢুকে গেলাম আলুয়াবাড়ি রোড জংশনে। আলুয়াবাড়ি রোড জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ালো। এই স্টেশনে এই ট্রেনের হল্ট হলো 2 মিনিট। A few moments later. বন্ধুরা এখন আছি ডালখোলাতে। ডালখোলা স্টেশন। এখানে 12:48-এ পৌঁছার কথা ছিল, এখন 1:05 বাজে। এখানে 1 মিনিটের হল্ট এই ট্রেনে, এখনই ছেড়ে দেবে। সিগন্যাল গ্রিন হয়ে গেছে, ট্রেন ছাড়বে। এই যে ছাড়বে। কারেক্ট 5টায় দাঁড়ায়, এই যে 6টায় ছাড়বে। 1:05-এ দাঁড়ায় 6টায়। আকাশ কিন্তু
এদিকেও খারাপ, মানে আমাদের ওদিকে তো 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে, এদিকে আকাশ ভালো না। ডালখোলা স্টেশন থেকে বাই বাই করছি। এই দেখো একদম ফাঁকা শুনশান স্টেশন ডালখোলা। আকাশটা একবার দেখো, ভালো লাগছে কিন্তু মৌসুমটার সাথে মানে ভালো মিল হয়েছে আর কি। ট্রেনের ভিতর কি দেখাবো, ট্রেন একদম পুরো ফাঁকা, দেখো খালি 2-1টা লোক কোথাও আছে, তাছাড়া পুরো ট্রেন ফাঁকা, পুরো ফাঁকা ট্রেন। এখন হচ্ছে ডালখোলাতে। এখন সময় 3:04। এখন আমরা ঢুকতেছি ভালুকা রোড স্টেশনে। ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে চলছে, মাঝখানে একটু লেট ছিল কিন্তু টাইমটা কভার করে নিয়েছে আর কি। বন্ধুরা এখন সময় হচ্ছে 3:17। আর কিছুক্ষণের মধ্যেই 5-7 মিনিটের মধ্যেই আমরা মালদা টাউনে ঢুকবো। দেখো মালদার ধান ক্ষেতগুলোকে দেখলে মনে হয় যেন ম্যাট বিছিয়ে দিয়েছে কেউ, সত্যি সমান, পুরো দোলাটা একদম সমান। ধানগুলা দেখো কি মনে হয় তোমাদের, এমন যেন ম্যাট বিছিয়ে দিয়েছে সবুজ কেউ। মালদার আম বাগান। গুয়াহাটি এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস। ও এই দৃশ্যটার সাথে উপরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। দেখো এই যে আমাদের ট্রেন, ওইদিকে ওই ট্রেন, দেখো ট্রেনটা কিরকম লাগে, আর উপরে আকাশটা দেখো। এসএমবিটি বেঙ্গালুরু এটা গুয়াহাটি পর্যন্ত যাবে। আকাশটাকে দেখো, আকাশ মাঝখানে চাঁদ। মালদা টাউন ঢুকছি, মালদা টাউন। এই যে একটা ট্রেন এদিকে দাঁড়ায় আছে, শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস। এখন আমি বসে আছি, এখন হচ্ছে 5:15 বাজে। এখন আমি মালদা টাউন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আমাদের এইটার ট্রেন ডিব্রুগড় কলকাতা স্পেশাল এক্সপ্রেস, যেটা সপ্তাহে একদিন চলে। সেটা একদম রাইট টাইমে 5:10-এ পৌঁছানোর কথা, 5:10-এ পৌঁছেছে। এখানে 10 মিনিটের হল্ট আছে, 10 মিনিট হল্ট করে 5:20-তে এখান থেকে ছাড়বে। এই যে দেখো ঠিক 10 মিনিট হয়ে গেছে, 5:20 বাজে, হর্ন পড়ে গেছে। ট্রেন এখন যাবে এখান থেকে 10 মিনিটে ছাড়ছে। একদম ট্রেনটা টাইম টু টাইম চলছে। এই যে হর্ন বাজাচ্ছে, ছাড়বে এখনই। স্কোয়ার ফিটের পাশ দিয়ে চলছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমি কলকাতা থেকে কুচবিহার বাইক চালিয়ে নিয়ে গেছি, আবার হবে এই রাস্তা দিয়ে বাইক রাইড।
ফারাক্কা জাংশন। এই হলো আমাদের ট্রেন, এটি আমাদেরকে কলকাতা নিয়ে যাবে। নির্ধারিত সময় থেকে ঠিক 2 মিনিট লেট করে আমাদের ট্রেন পৌঁছে গেছে নিউ ফারাক্কা জাংশনে। নিউ ফারাক্কা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই ট্রেন এসে দাঁড়াইছি এইখানে। এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। 5:57 এখানে ঢুকছে, 5:59 বের হইল, ঠিক 2 মিনিট পরেই বের হইল। 2 মিনিট লেট এমনিতেই চলছে ট্রেনটা, এইটা 2 মিনিট তো কভার করেই নেবে, কোনো ব্যাপার। 2 মিনিট। এখন বেরোচ্ছি নিউ ফারাক্কা জাংশন থেকে। এটা নিউ ফারাক্কা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। জিরো 5932 আমাদের ট্রেন, ডিব্রুগড় থেকে কলকাতা স্পেশাল এক্সপ্রেস। বাকি যতগুলো ট্রেনই আমি কুচবিহার থেকে কলকাতা আসছি সবগুলোতেই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হয়েছিল। এই ট্রেনটা কিন্তু টাইম মতোই চলছে। One hour later. এখন সময় হচ্ছে 9:14, 9:15। এখন আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল জংশন একদম কারেক্ট টাইমে। এর পরবর্তী স্টেশন আছে নৈহাটি জাংশন, তারপরে কলকাতা যাবে। ব্যান্ডেল জাংশন। এখানে এই ট্রেনের হল্ট হলো 2 মিনিট। One hour later. এই যে কলকাতা। কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে। এই যে দেখো, 2 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেন সম্পন্ন করলো তার 1355 কিলোমিটার রাস্তা, এবং আমি সম্পন্ন করলাম আমার নিউ কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত 696 কিলোমিটার রাস্তা, যেটা কভার করতে সময় লাগলো আমার 7:25-এ ট্রেন ছাড়ছে ওখান থেকে। আর এখন সময় হচ্ছে 12:40, প্রায় 17 ঘন্টা 10 মিনিট টাইম লাগলো। কলকাতা, কলকাতা আমাদের রাজ্যের রাজধানী শহর কলকাতাতে। এখানে একটু ওয়েট করতে লাগছে, সকালে আমার কাজ আছে, কাজটা করে তারপরে বাকি সব ট্রেন থেকে নামিয়ে আগে তারপরে কথা হচ্ছে। আমাদের রাজ্যের রাজধানী কলকাতা। ওয়েলকাম তোমাদের কলকাতা শহরে। এখন আমি আছি কলকাতা স্টেশনে। এই যে পিছনে আমার ট্রেন, ডিব্রুগড় থেকে কলকাতা স্পেশাল এক্সপ্রেস। এই ট্রেনটা এসে পৌঁছলো 17 ঘন্টা 10 মিনিটের জার্নিতে। ট্রেনটা ডিব্রুগড় থেকে ছাড়ছে কালকে, পরশুদিন সন্ধ্যা 5:05। আজকে পৌঁছলো 12:40-এ এইখানে। তাহলে এইখানে এই স্টেশন থেকে এই ভিডিওটাকে শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।